আপনারা জানেন আজকে স্বনামধন্য চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর একটা চলচ্চিত্র কলকাতায় তার ট্রেলার দেখানোর কোনো কার্যক্রম, সেটাকে সামনে আনা লঞ্চিং প্রোগ্রাম সেটা ছিল। আমরাও জেনেছিলাম মিডিয়ার মাধ্যমে। সিনেমাটার নাম ছিল বেঙ্গল ফাইলস। সংস্কৃতিমূল্য, সংস্কৃতির শহর, সংস্কৃতির রাজধানী বলে আমরা কলকাতাকে জানি। সেখানে দাঁড়িয়ে একটি সর্বভারতীয় সিনেমা প্রিমিয়ার আটকে দেওয়া হবে। কালকেই উনি অভিযোগ করছিলেন ওনার নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং সমাজ মাধ্যমে যে উনি যে ব্যবস্থা করেছেন এখানে সিনেমাটি প্রদর্শনের জন্য, ট্রেলার প্রদর্শনের জন্য, সেটিকে নাকি চেষ্টা করা হচ্ছে বাধা দেওয়ার, প্রদর্শন বন্ধ করা। যেসব সিনেমা হল মালিকের সঙ্গে ওনারা কথা বলেছেন ওনার সংগঠনের তরফ থেকে, সেগুলোকে নাকি বাধা দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে। আজকে সরকারি তরফে, প্রশাসনের তরফে একটা বেসরকারি হোটেলে থেকে উনি যখন এটার হোস্টিং করতে যাচ্ছিলেন, সেই সময় আমরা আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম পুলিশ গিয়ে সেখানে বাধা দিয়েছে। আমরা স্বভাবতই এর বিরোধিতা করছি। কোন সিনেমা যদি সেটা ভারত সরকারের সেন্সর বোর্ড পাস করে থাকে এবং তারপরে সেটি দেখানোর পরে যদি ল অ্যান্ড অর্ডারের ভায়োলেশন হয়, সেটা নিয়ে আলাদা কথা হতে পারে। কিন্তু জিনিসটা এখনো প্রকাশিতই হয়, তার ট্রেলার দেখানো হবে, তাকে কি অধিকারে, কোন আইনে এই রাজ্য সরকার বাধা দিচ্ছেন সেটা জানা দরকার। আর যারা পেটোয়া সংস্কৃতি মনস্য, সংস্কৃতি কর্মী বলে নিজেদেরকে দাবি করেন, যারা নিজেদেরকে গাল ফুলিয়ে মেধা শ্রমিক, মেধাজীবী, বুদ্ধিজীবী এইসব বলেন, তাদের মোমবাতিগুলো কোথায়? শহর কলকাতায় এরকম একটা দুর্ঘটনা ঘটছে, মোমবাতি মিছিল নিয়ে যারা হাঁটেন, যারা বিভিন্ন জায়গায় মুখে কালো কাপড় বেঁধে থাকেন, কেন্দ্রীয় সরকারের কোনো ঘটনায় পান থেকে চুল খসুক বা না খসুক তারা বিরোধিতায় নেমে পড়েন, সেই সব সরকারি বদান্যতা ধন্য যারা চিত্রশিল্পী আছেন, এখানে যারা সিনেমার সঙ্গে যুক্ত, গিল্ড ইত্যাদি, যে বিশ্বাসে, অমোঘ বিশ্বাসে যারা এখনো পর্যন্ত গিল্ডের সঙ্গে যুক্ত থাকেন, বিশ্বাস থেকে একটুখানি সরলে যারা কিনা নাকি সিনেমা করতে পারবেন না, রোল করতে পারবেন না, টেকনিশিয়ান হিসেবে মান্যতা পান না, তারা আজকে কোথায়? নাট্যকর্মীরা কোথায়? শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটছে, আমাদের প্রশ্ন। প্রথমে আমরা দেখতে চাই যে কি এমন ছিল আজকের এই ট্রেলারে। ট্রেলারের কপি আমাদের কাছে এসেছে, আমরা সেটা চালিয়ে আপনাদের মাধ্যমে মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই এবং ওই সংস্কৃতি মনোভাবাপন্ন সরকারি কিংবা বেসরকারি বা বিরোধী যারা রয়েছেন এই সরকারের, নাকি সরাসরি বিরোধী এবং তথাকথিত বিরোধী, সব পক্ষের কাছে আমরা আগে ট্রেলারটা দেখিয়ে জানতে চাই যে কি এমন আছে এই সিনেমাটাতে, কিসের এত ভয় এই সিনেমা প্রকাশিত হলে কি দুর্ঘটনা ঘটে যাবে। যে 1946 সালের 16ই আগস্টকে কেন্দ্র করে একটা সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা সত্য ঘটনা হোক বা না হোক, সেন্সর পাস হয়ে এসেছে, তারপরেও তাকে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? যদিও প্রযোজক, পরিচালকের দাবি এবং আমরা যারা ভুক্তভোগী তারা জানি যে এই সিনেমা সত্য ঘটনার উপর আধার করে আমরা সিনেমাটি এখন চালাবো, মানে ট্রেলারটি আমরা দেখাবো, আমরাও দেখবো কি আছে জিনিসটার মধ্যে, যাতে এই সরকার, তৃণমূল সরকার, মমতার সরকার, সংস্কৃতির সরকার এত ভয় পাচ্ছে।